নমস্কার, আপনারা দেখছেন কড়া খবর। এখন কড়া খবরে দেখুন, উল্টোডাঙ্গা উজ্জ্বল সংঘ আয়োজিত স্বেচ্ছায় রক্তদান উৎসব ও স্বাস্থ্য পরীক্ষা শিবির। উল্টোডাঙ্গা উজ্জ্বল সংঘ কলকাতা কর্পোরেশনের একটি সুপরিচিত ক্লাব। এই ক্লাবের সদস্যরা খেলাধুলা থেকে আরম্ভ করে সাংস্কৃতিক কর্মযজ্ঞ এবং সামাজিক কর্মযজ্ঞে সব সময় নিয়োজিত থাকে। 4 আগস্ট ক্লাবের পরিচালনায় ক্লাব প্রাঙ্গণে অনুষ্ঠিত হয়ে গেল এক রক্তদান উৎসব সহ স্বাস্থ্য পরীক্ষা শিবিরের, যেখানে 70 জন মানুষ তাদের দেহের রক্ত দান করে সামাজিক দায়বদ্ধতার এক নজির স্থাপন করলেন। 13 নম্বর ওয়ার্ডে এত বড় রক্তদান শিবির এর আগে হয়নি বলে উদ্যোক্তাদের পক্ষ থেকে জানা গেল। এছাড়াও স্বাস্থ্য পরীক্ষা শিবিরে বহু মানুষ তাদের ব্লাড প্রেশার ছাড়াও সুগার পরীক্ষার সুযোগ পেল। এদিনের রক্তদান উৎসবে সকাল থেকেই ক্লাব প্রাঙ্গণে বসেছিল চাঁদের হাট। এলাকা ছাড়াও এলাকার বাইরে থেকে বহু সমাজসেবী ও রাজনৈতিক ব্যক্তিত্ব, এমনকি ক্রীড়া ব্যক্তিত্বরা উপস্থিত থেকে রক্তদান উৎসবে এক নতুন মাত্রা আনেন। এদিন রক্তদান উৎসবে সঞ্চালক প্রদীপ কুমার দাঁর সঞ্চালনা অন্য মাত্রা যোগ করে। তিনি তার সঞ্চালনার ফাঁকে ফাঁকে কেন আমরা রক্তদান করব এবং রক্তদান করলে কি কি উপকার পাওয়া যায় এ নিয়ে বারবার ঘোষণা করছিলেন। এদিনের উৎসবে বিশিষ্টজনদের মধ্যে উপস্থিত ছিলেন মানিকতলা বিধানসভা কেন্দ্রের বিধায়ক সুপ্তি পাণ্ডে, শ্রী বিষ্ণু ডাল মিলস অ্যাসোসিয়েশনের সম্পাদক জয় কিশোর আগরওয়াল, প্রোটেকশন ফর ডেমোক্রেটিক হিউম্যান রাইটস অফ ইন্ডিয়া উল্টোডাঙ্গা ব্লক কমিটির সভাপতি রাজনারায়ণ জয়সওয়াল, আরজিকর হাসপাতালের ডেপুটি সুপার অরিন্দম মুখার্জি, গঙ্গা বাঁচাও কমিটির অন্যতম মুখ ও ক্রীড়া ব্যক্তিত্ব আশিস গাঙ্গুলি, সমাজসেবী বাসুদেব পাল চৌধুরী, গৌতম ঘোষাল, পাইকপাড়া প্রতিবন্ধী সংগঠনের সম্পাদক সঞ্জয় সিং, নিহার সরকার, আস্থা ফাউন্ডেশনের সম্পাদক সৌমেন সাউ, সভাপতি অর্পিতা দত্ত, উজ্জ্বল সংঘের প্রাক্তন সম্পাদক নন্দদুলাল দত্ত, ফুটবলার সঞ্জয় মাঝি ও দেবাশিস পাল চৌধুরী, উজ্জ্বল সংঘের সভাপতি বাপি পাল, সম্পাদক গৌতম চক্রবর্তী, 13 নম্বর ওয়ার্ড তৃণমূল কংগ্রেসের সভাপতি রবি পাল সহ অন্যান্য বহু বিশিষ্ট ব্যক্তিবর্গ। এখন কড়া খবর শুনুন, এদিন মানিকতলা বিধানসভা কেন্দ্রের বিধায়ক সুপ্তি পাণ্ডে কি থেকে যে যার সাধ্যমতো চেষ্টা করে। এখানে এই পার্টে কিছু ভাইরা হয়তো অনেক বেশি করে পার্ট নিয়েছেন, তাই জন্য তারা এসছেন। অন্য জায়গায় তার মধ্যে পরিস্থিতি বুঝতে হয়। আজকে বৃষ্টিটা কম, আজকে রবিবার বৃষ্টি কম, আজকে অনেকেরই হয়তো রবিবারও অনেক ইমার্জেন্সি কাজ থাকে। এটা কোনো বলা যায় না, ডিফার করে এটা। তার মানে এই কম করলেও বেশি এরকম বলবো না, তবে 100% উজ্জ্বল সংঘ খুব সুন্দরভাবে অর্গানাইজ করেছেন এবং রক্তদাতাদের সংখ্যা বেশি হয়, আমরা খুব খুশি। বৌদি, আর একটা ব্যাপার যে রক্তের যখন প্রয়োজন অত্যন্ত বেশি, সেই সময় ইয়াং জেনারেশনকে রক্তদানে এগিয়ে আসার জন্য আপনি কীভাবে তাদেরকে আহ্বান জানাবেন? একদম এতে কোনো ভয় নেই। স্পেশালি ইয়াং জেনারেশনের মধ্যে যারা নেশা করেন না, যাদের কাছাকাছি সময়ের মধ্যে থ্যালাসেমিয়া বা ম্যালেরিয়া হয়নি, যারা স্পোর্টস ফিল্ডে আছেন এবং রেগুলার জিম করেন, তাদের রক্তটা ভীষণভাবে কাজে লাগে। তাদেরকে এগিয়ে আসা 100% উচিত এবং তারা আসে। ছেলে কেন, ছেলে মেয়ে সবাই। সুপ্তি পাণ্ডের পর আমরা সরাসরি চলে যাব ক্লাবের প্রেসিডেন্ট বাপি পালের কাছে। শুনব ক্লাবের এই রক্তদান সহ অন্যান্য কর্মকাণ্ড প্রসঙ্গে কি বললেন তিনি। আমাদের মোটামুটি আমরা গত বছরও আমরা 50 জনের ক্রস করেছিলাম। আমরা প্রতি বছরই আমরা 50-এর উপরে থাকি, এবার একটু বেশি হয়েছে। আমাদের যে উচ্চসংঘ ক্লাব তার একটা নামের ঐতিহ্য আছে, সেই ঐতিহ্যকে বেশ করে সাধারণ মানুষ আমাদের উৎসবে দেখতে পাচ্ছেন যে উৎসবের ঢল আমাদের নেমে যায়। যে রক্তদানের কাউকে আমরা জোর করি না, আমরা স্বেচ্ছায় তারা রক্তদান এসে করে। অন্যান্যবার জন্য আরও বিরত আমরা চক্ষু পরীক্ষাটা এবার রাখিনি, কিন্তু চক্ষু পরীক্ষাটা বিশাল জায়গা আমাদের শর্টেজ বলে চক্ষু জায়গাটা আমরা নেক্সট সামনের মাসে আমরা প্রোগ্রাম করি চক্ষুদানের একটা প্রোগ্রাম করার জন্য। আজকে আমরা স্বাস্থ্য শিবির আর রক্তদানটা আমরা করতে পেরেছি। এবার আমরা শুনবো ক্লাবের সম্পাদক গৌতম চক্রবর্তীর কথা। শুনবো উজ্জ্বল সংঘ সারা বছর ধরে কোন কোন কর্মকাণ্ডের সঙ্গে জড়িয়ে থেকে এলাকার মানুষের কাছে এতটা পরিচিতি পেয়েছে সেই কথা। আমরা এটা প্রত্যেকবারই করি। এবার শুধু আমরা চক্ষু এবারে আমরা চোখের ব্যাপার
অপারেশন আর বিনা পয়সা যে আমরা চশমা দিই 100 জনকে, এবার সেটা আমরা বন্ধ রেখেছি। কেন আপনারা জানেন কিছুদিন আগে একটা হাসপাতালে কয়েকজনের সংক্রমণ হয়েছিল, যার জন্য আমরা এটাকে আমরা রাখিনি। আমরা শুধু এবারে যার জন্য সব ক্যাম্প করছি, তার সঙ্গে অ্যাপেলো সহযোগিতায় স্বাস্থ্য শিবিরটা আমরা করেছি। আপাতত কতজন রক্তদাতা রক্তদান করে যে আজকে আপনাদের মোটামুটি এবারে টার্গেট 75 জন। কতজন এখন রক্ত হচ্ছে এখন মোটামুটি রানিং আছে 54। ঠিক আছে। আর এছাড়াও উজ্জ্বল সংঘ আর কোন কোন কাজের সঙ্গে নিজেদের আমরা বিভিন্ন সামাজিক কর্মসূচির সঙ্গে আমরা থাকি। আপনি নিজেও দেখেছিলেন যে আমরা করোনা পিরিয়ডে মানে যারা গরিব মানুষ আছে তাদেরকে আমরা আর্থিকভাবে এবং খাবার দাবার জামা কাপড় দিয়ে আমরা সাহায্য করেছিলাম। তারপরে আমাদের উত্তর কলকাতায় যে সমস্ত গণবিবাহগুলো হয়, উত্তর কলকাতা বললে হবে না, যে কলকাতাতে তাতে আমরা সহযোগী বন্ধু হিসাবে আমরা পার্টিসিপেট করি। এদিন রক্তদান উৎসবে উপস্থিত ছিলেন আরজি কর হাসপাতালের ডেপুটি সুপার অরিন্দম মুখার্জি। তিনি কি বললেন তাই শুনবো এখন। মেডিকেল সংস্থার সাথে যুক্ত এবং আমি আরজি কর হাসপাতালের ডেপুটি সুপারিনটেন্ডেন্ট। আমি নিজে অনফিল্ড বুঝি এই রক্তের চাহিদা কতটা। শুধুমাত্র আমরা এই অনুষ্ঠান এবং নর্থ কলকাতা স্পেসিফিক্যালি এই অনুষ্ঠানগুলো করার জন্যেই আমাদের ব্লাড ব্যাঙ্কগুলো কিন্তু বেঁচে আছে। নাহলে এই ব্লাড ব্যাঙ্কে আমরা কোনোদিনই রুগীদের এই অপারেশনের যে রক্তগুলো যত ইউনিট লাগে আমরা সবগুলো সাপ্লাই দিতে পারতাম না। আমি উজ্জ্বল সংঘ এবং স্পেশালি আমার বন্ধু কাম দাদা গৌতমবাবুকে আন্তরিকভাবে আমি অভিনন্দন জানাই এইরকম একটা অনুষ্ঠান আয়োজন করার জন্য। এতে সাধারণ রুগীদের অনেক অনেক উপকার হবে। সাধারণ মানুষ যাতে রক্তদানে এগিয়ে আসে তাদেরকে কি বলবেন আপনি? আমি সবাইকে বলবো অর্থ দিয়ে, পয়সা দিয়ে, দামি গিফট দিয়ে, অনেক কিছু দিয়ে লোককে সাহায্য করা যায়, কিন্তু এই একটা সাহায্য, এটাকে সাহায্য বলুন, এটা আপনার কর্তব্য। আপনি সমাজের থেকে অনেক কিছুই পেয়েছেন, সমাজকেও পরিবর্তে আপনি কিছু দিন। এই রক্তদান করে আপনি সেই দানটা যেটা লোককে দিচ্ছেন এর কোনো তুলনা হয় না। প্রত্যেক মানুষের কাছে আবেদন রাখবো, আপনারা ফিজিক্যালি ফিট কিনা সেটা দেখার জন্য তো আমাদের ডাক্তারবাবুরা আছে, আপনারা এগিয়ে আসুন এবং এই রক্তদান উৎসব এরকম চলুক, যার জন্য আমাদের হাসপাতাল এবং সমস্ত রোগীদের আমাদের উপকার হয়। স্যার, আরেকটা ব্যাপার, আজকে মেডিকেল সায়েন্সের উন্নতির ফলে একজন রক্তদাতার রক্ত 3 জনের শরীরে কাজে লাগে, এই বিষয়ে কি বলবেন? রক্তের যে বিভিন্ন কম্পোনেন্ট আছে, একটা ব্লাডের থেকে 3টে কম্পোনেন্টে আমরা ভাগ করি। যার আরবিসি লাগবে তার আরবিসি, যার প্লেন ব্লাড লাগবে তার প্লেন ব্লাড। আমরা এই এখন যে কম্পোনেন্ট সেপারেটার বেরিয়ে গেছে তাই দিয়ে আমরা 3টে ভাগ করে আমরা বিভিন্ন 3টে রুগীকে একটা রক্তের ইউনিট দিয়ে কাজে লাগাতে পারি। সেই জন্য রক্ত আমাদের কাছে এতই মহামূল্যবান এবং আগে এটা ছিল না হয়তো, এখন 1 ইউনিট থেকে আমরা 3টে একসাথে রুগীর কাজে লাগাতে পারি। আর নাম্বার 2 আরেকটা বলবো, আমাদেরও একটা দায়িত্ব আছে, আমরা হাসপাতালে যারা কাজ করি, আমরা যখন পেশেন্টের জন্য ব্লাড ডিফিউশনগুলো দিই আমরাও যেন এমন একটা অ্যামাউন্ট দিই যে অ্যামাউন্টটা খুব বেশি না, যতটা লাগবে ঠিক ততটাই। মানে এক্সেস আগে থেকেই ডিম্যান্ড দেওয়ার জন্য রক্ত একবার ব্লাড ব্যাঙ্ক থেকে বেরিয়ে গেলে আর কিন্তু সেটা ঢুকবে না। সুতরাং এটা আমাদেরও মাথায় রাখতে হবে, ঠিক অপটিমাইজ ইউজ অফ ব্লাড। যেমন ব্লাড আমরা পাচ্ছি, আমরা ইউজটাও যেন সেইভাবে। প্রোটেকশন ফর ডেমোক্রেটিক হিউম্যান রাইটস অফ ইন্ডিয়ার উল্টোডাঙ্গা ব্লক কমিটির সভাপতি রাজনারাयण জয়সওয়াল কি বললেন তাই শুনবো এখন। आज के डेट में ब्लड का कोई मूल्य नहीं है, सेवा से बढ़कर कोई सेवा नहीं है। रक्तदान जो है उससे बढ़कर कोई सेवा नहीं है, कोई दान भी नहीं है। मानवाधिकार के कर्मी होने के नाते हम भी सेवामूलक कार्य में रहते हैं लोगों के साथ। उल्टोडांगा उज्ज्वल संघ क्लब के साथ हमेशा मिलकर काम करते हैं। मानव सेवामूलक कार्य जहाँ भी होता है हम वहाँ जाते हैं। আর রক্তদাতাদের উদ্দেশ্যে কি বলবেন? रक्तदान के लिए तो भाई उसके लिए तो कुछ कहना ही बहुत बड़ी बात है, कुछ भी कहना छोटा बात है। सबसे महान रक्तदाता ही है, उसको एक तरह से भगवान ही कहिए। आज के डेट में भगवान ही है रक्तदाता। रक्तदाता को आगे आकर के ब्लड देना चाहिए। ब्लड देने से आगे लोगों को बचाया जा सकता है। एक आदमी ब्लड देता है उससे 3 आदमी को बचाया जा सकता है।
आज इसका कोई विकल्प नहीं, मानव ही मानव को रक्त देगा। कोई जाति पाति का भेदभाव नहीं है इसमें, चाहे हिंदू हो, मुसलमान हो, बंगाली हो, नॉन बंगाली हो, पंजाबी हो, जो भी हो, सबका रक्त एक ही है। এদিন রক্তদান উৎসবে উপস্থিত ছিলেন 13 নম্বর ওয়ার্ডের তৃণমূল কংগ্রেস সভাপতি তথা সমাজসেবী রবি পাল। তিনি কি বললেন তাই শুনবো এখন। আমরা ছোটবেলা থেকে এই ক্লাবের মেম্বার, বহু কিছু আমরা এই ক্লাবের সাথে যুক্ত আছি। খেলাধুলো, আমরা ডিস্ট্রিক্ট খেলাতে আমরা চ্যাম্পিয়ন হয়েছি। নর্থ কলকাতা ডিস্ট্রিক্টে ফুটবল খেলা, ক্রিকেট খেলা, মানে প্রচুর প্রোগ্রাম এই ক্লাব থেকে সাধারণ মানুষের সাথে আমরা সবসময় থাকি। এই ক্লাব থেকে অনেক কিছু আমরা এই ক্লাবের ঝড় ঝাপটা আমরা সহ্য করেছি। আজকে আমাদের দুনিয়ার ছেলেরা এইভাবে রক্তদান করছে, এই রক্তদানে সাধারণ মানুষ 70 জন। আমার মনে হয় আমরা 13 নম্বরে বহু ক্লাবে আমরা ইনভাইট যাই, কিন্তু বিনা গিফটে 70 জন রক্তদান করেছে, এটা আমাদের কাছে খুব গর্ব হয়। আজকে তাই যারা আজকে রক্তদান করেছে তাদেরকে আমাদের পক্ষ থেকে, আমরা ক্লাবের পক্ষ থেকে আমরা ধন্যবাদ জানাচ্ছি, যাতে আগামী দিনে উজ্জ্বল সংঘের সাথে সবসময় হাত মিলিয়ে কাজ করার জন্য আমাদের সুযোগ করে দেয়। এদিনের স্বাস্থ্য পরীক্ষা শিবিরের দায়িত্বে ছিলেন অ্যাপেলো ক্লিনিকের পক্ষ থেকে স্বাস্থ্যকর্মী কুহেলি সাঁতরা। তিনি কি বললেন তাই শুনবো এবার। আজকে আমাদের এখানে ব্লাড প্রেশারটা হচ্ছে, আর র্যান্ডম যে সুগার আমরা টেস্ট করছি, আর ওয়েট আর বিপি, মানে যেগুলো হচ্ছে নর্মালি এগুলো বেসিক যে কোনো ডায়াগনোস করার জন্য এটা করা হচ্ছে। SpO2 আছে। আপাতত কতজনে কি এখন পর্যন্ত এই পরিষেবা এখন পর্যন্ত আমাদের 18 জন মতো হয়েছে, 18 থেকে 20 জন মতো হয়ে গেছে অলরেডি এই 1 ঘন্টার মধ্যেই। একদম। আপনি কি আপনার খবর সরাসরি সম্প্রচার করতে চান অথবা আপনার এলাকার খবর দেখাতে চান? তাহলে যোগাযোগ করুন কৃষ্ণপ্রসাদ পাত্র, ফোন নম্বর 8622800252 অথবা 8282860856 এই নাম্বারে, অথবা অর্জুন সেন CPRO, ফোন নম্বর 9433138840 এই নাম্বারে।